এখানে আমি দোকান চালাচ্ছিলাম, তাই এসে বলছে কি তুমি ফাও ডিম খাইয়ে আইএসএফ থেকে ভোট নিচ্ছ। আমার কমিশনের থেকে উপর থেকে ফোন করেছে যেখানে মানে শরবত ডিম খাইয়ে ভোট নেওয়া হচ্ছে আইএসএফ দিয়ে বলে আমাদের বলছে ডিম ফিম ভেঙে দিচ্ছিল। একটা চেয়ার ছিল ভেঙে দিয়েছে, পটগুলো ভেঙে দিয়েছে, পট রাখা রয়েছে, একটা চেয়ার ভেঙে দিয়েছে, বলে দোকান বন্ধ করো বলে এই ঝাঁপে মেরেছে, ঝাঁপ ভেঙে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ভোটাররা যাতে জল খায়, সকালে প্রচণ্ড রোদ্দুর ছিল, গরম ছিল, ভোটাররা জল খাওয়ার এখানে ব্যবস্থা করা হয়েছিল। তো উনি কি করেছেন, এইগুলো সব ভাঙচুর করে রীতিমতো এখানে একটা মোস্তানি টাইপের করে গেছেন। পুলিশ বিশ্বজিৎ সাহা উনি এখানকার আজকের উনি সেক্টর অফিসার হিসাবে আছেন কাল রাত থেকে। আমিও যোগাযোগ করছি ওনার সাথে অন্য বিষয়েও, কিন্তু যেটা ব্যবহারটা আজকে করলেন দুর্ব্যবহারটা, গ্রামের মহিলারা তখন আমাদের ওই পশ্চিম পাড়ার মহিলারা বার হয়ে তারা ওনার এগেনস্টে কথা বললেন, তখন উনি সুরসুর করে পালিয়ে গেছেন। আমি আরও সাহেবের কাছে কমপ্লেন করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি মেলও করছি। টোটাল ওনাকে ইমিডিয়েটলি ওনার নামে আমরা এফআইআর করব। আর এই শান্ত পরিবেশ উনি যে অশান্ত করে গেছেন, মানুষদেরকে ভোটারদেরকে ভোট যাতে না দিতে যায় এরকম একটা পরিস্থিতি তৈরি করে গেছেন। পুলিশ তো ভোট যাতে ভোটাররা দিতে পারে তার জন্য ব্যবস্থা, সমস্ত পুলিশ খুব ভালোভাবে সহযোগিতা করছে, কোঅপারেশন করছে, কিন্তু একমাত্র এই বিশ্বজিৎ সাহা এই আমাদের এই বুথে এসে ঝামেলা করে গেছে, এই বুথে এসে ভয় দেখিয়ে গেছে। আমার নাম আব্দুর রহমান, আমি এআইএসএফ এর পার্টি রিপ্রেজেন্টেটিভ। সব বিশ্বজিৎ সাহা ভেঙেছে, এই শুধু জগ না, আপনি আগে যান, বাড়ির ভেতরে ঢুকে চেয়ার ভেঙেছে, মহিলাদেরকে মেরেছে এবং অশ্লীল ভাষায় মহিলাদেরকে গালাগালি করেছে। না, পুলিশ পার্টি ছিল, ওটা পিসি পার্টি ছিল, ওনাদের সঙ্গে কোনো কেন্দ্র বাহিনী ছিল না, শুধু পিসি পার্টি এসে লাঠিচার্জ করে গেছে। উনি একাধিকবার এখানে যাতে ভোটাররা ভোট না দিতে পারে, এখানে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। ভোটারদের ভোটাররা পিছিয়ে গেছিল, কোনো বুথে একটা বুথে আমাদের টোটাল এখানে 4টে ভোট হচ্ছে, একটা পোলিং স্টেশনে একজনও ছিল না। উনি এই কাজটা করার পর সবাই বাড়ি চলে গেছিল, মহিলারা বাড়ি চলে গেছিল। পরে আবার আমরা এসে আবার সব মানুষকে ডেকে আবার ভোট দেওয়াচ্ছি। নির্বাচন কমিশনার, আমাদের রিটার্নিং অফিসার, কমিশনার 3 আমরা সবাই যোগাযোগ করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি মেলও করছি। আমি আপনারা চাইলে মেল কপি দিয়ে দেবো ওনার এগেনস্টে। আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা চাই। উনি যখন তাণ্ডব চালাচ্ছিল আপনাদের কোনো ভিডিও ছবি? হ্যাঁ, ভিডিও ছবি আছে, ভিডিও ছবি দিয়েই মেল করা হচ্ছে অ্যাটাচমেন্ট করে। উনি এরকম করছেন কারণটা কি? কারণে উনি সত্যি কথা বলতে এর আগেও উনি আমাকে একটা মিথ্যা কেসে ফাঁসিয়ে রেখেছেন। সম্পূর্ণ উনি অন্যভাবে চলছেন, উনি পার্সিয়ালিটি করছেন। উনি আমার মনে হয় যতদূর সম্ভব নয়, একদম আমরা 100% উনি তৃণমূলের কোনো নেতার কাছে বিক্রি হয়ে আছেন। ঠিক আছে, উনি কত টাকায় বিক্রি হয়েছে সেটা বলুক, তার ডবল টাকা আমরা পাবলিক তুলে ওনার হাতে দেবো। উনি কোন টাকা ওনার মাইনে পান, ওনাকে ভিখারি জন্য ভিখ দিতে হবে, আপনি যেমন বলেন তুলে দেবো, এটা তুলে দেওয়ার কি আছে? তুলে দেওয়ার কি আছে মানে উনি শুনুন, উনি ট্যাক্সের পয়সায় ওনার পোষাচ্ছে না, ট্যাক্সের পয়সায় ওনার পোষাচ্ছে না। আমার মনে হয় ওনার ঘরদোর চলছে না। আপনি বলছেন তুলে দেবেন, কেন তুলে? ওনার টাকার প্রয়োজন। মানে আমি এক জায়গায় ছিলাম, সেখান থেকে হঠাৎ বাড়ি এসে বাড়ি ঢুকলাম, বাইকটা রাখলাম সবে, হঠাৎ করে দেখলাম মানে আরেকটা আমার ভাইপো ছিল, দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে পুলিশ মানে অন ড্রেসে আসলো, মানে খুব স্পিড ছুটে আসলো। আমি ছুটলাম বাড়ির মধ্যে ঢুকে, মানে আমি বাড়ির ভিতরেই ছিলাম, আমি ঘরের ভিতরে ঢুকে গেলাম, ওরা ঘরের ভিতরে গেল, গিয়ে আমারে বার করলো, বলে এখানে কী করছে? আমি বলি এটা আমার স্যার আমার বাড়ি। এটা তোর বাড়ি, মাঝে গিয়ে হচ্ছে, ফাঁকায় বেরো। আমার আম্মু সেই রীতিমতো এসছে, বলে স্যার আপনারা বাড়ি এসে মারছেন কেন? কোনো কথা শুনিনি, এসে মেরে গেছে। আবার আমার আম্মুকে হুমকি দিয়ে গেছে যে যদি আর কেউ আসে আপনারা মহিলা আপনাদেরও মারবো, এরকম বলে চলে গেছে। হ্যাঁ, পুলিশ। এখন আমার সঙ্গে আরেকটা ছেলে ছিল, সে এখনো ভোটার হয়নি, তাকেও মেরে চলে গেছে বাড়ির ভেতরে ঢুকে। মানে আমি ঘরের ভিতর থেকে বার করেছে আমার। ধন্যবাদ। আজকের সভার সঞ্চালক, স্টুডেন্ট ফ্রন্টের পর্যবেক্ষক সম্মানীয় মহিউদ্দিন মাহিদা, উপস্থিত ভাঙড় বিধানসভার বিভিন্ন অঞ্চল নেতৃত্ব সহ আমাদের বামফ্রন্টের শরিক নেতৃত্বরা উপস্থিত, সামনে জনতার রূপে যারা বসে আছেন, ভাঙড়ের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চার আমাদের লড়ুক্কু সৈনিক, সকলকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা উপস্থিত হয়েছি, আমরা সকলেই জানি আর কয়েকদিন বাদ 29শে এপ্রিল আসন্ন রাজ্যসভা বিধানসভার নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে আজ ভাঙড় বিধানসভার সোনপুর বাজারে নির্বাচনীয় জনসভা। আমাদের প্রিয় প্রার্থী সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। আমাদের প্রিয় প্রার্থী, যিনি গত 5 বছর আগে ভাঙড়ের মাটিতে ফুরপুরা শরীফ থেকে এসে প্রথম তানার রাজনীতিতে তিনি প্রথম প্রতিদ্বন্দ্বিতা করে, ভাঙড়ের অগণিত মানুষ তানাকে দোয়া আশীর্বাদ দিয়ে 2021 সালে তাকে নির্বাচিত করে বিধানসভায় পাঠায়। এমন একজন বিধায়ককে দিয়ে আমাদের বরণ করে নেবে স্টুডেন্ট ফ্রন্টের সদস্য আলাউদ্দিন মোল্লা। তারপরেই আমরা বরণ করে নেব ভোগালী 1 নম্বর অঞ্চলের সভাপতি
আমাদের লড়াকু সৈনিক কারিমুল্লাহ ভাইকে, কারিমুল ভাইকে। তারপরেই বরণ করে নেব আমাদের ভোগালী 1 নম্বর অঞ্চলের সভাপতি কারিমুল মোল্লা ভাইকে। ঠিক আছে। এবার বরণ করে নেব ভোগালী 2 ওহিদুল ইসলাম, আসেম বিল্লা মোল্লা এবং আমিরুল বাগ ভাইকে। বরণ পর্ব চলতে থাকুক। আমরা যেমনভাবে বরণ পর্ব চলতে থাকবে তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সভামঞ্চের কাজটাও শুরু করতে চাইছি, কারণ আমাদের যে সময় রয়েছে আর যা আবহাওয়া, তাতে একটু তাড়াতাড়ি যদি সময় না শুরু না করতে পারি তাহলে সমস্যা। যার কারণে পরবর্তীতে অনেক নেতৃত্ব তারা এসে পৌঁছাবেন, অনেক বক্তা এসে পৌঁছাবেন। আর সর্বোপরি এই মঞ্চ আলোকিত আসছে, আলোকিত করার জন্য থাকবেন আমাদের প্রিয়, সবার প্রাণপ্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজান। যার কারণেই আমরা এই বরণ পর্বের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বক্তব্যতেও চলে যাব। এবার ভগবানপুর অঞ্চলের নেতৃত্বরা এসে উপস্থিত হয়েছেন। অঞ্চল নেতৃত্ব যেমন আবুল ফারাক ভাই, বাবু সোনা মোল্লা, রাজিবুল মোল্লা এবং রমজান আলী মণ্ডল, যাদেরকে বরণ করে নেবে আমাদের স্টুডেন্ট ফ্রন্টের নেতৃত্বরা রয়েছে। তোমরা একদিকে বরণ কন্টিনিউ রাখো। আর নেতৃত্ব দিয়ে শুরু করা হোক। রাইনুর ভাইকে দিয়ে রাইনুর কারিমুল্লাহ থেকে শুরু করেন। আমাদের পঞ্চায়েত বিরোধী দলের নেতাদের 3 জন করে নাম, বসে রয়েছে 3 জন করে নাম, কিছু বলার নেই। পঞ্চায়েত 3 জন করে নাম। আমি রাইনুর থেকে উদ্বোধনী সঙ্গীত উদ্বোধনী আপনি জেলা পরিষদ ডান দিকে যারা বক্সের উপর রয়েছেন আপনারা একটু নিচে নেমে যাবেন, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দুর্ঘটনা আজকের সভামঞ্চ থেকে আমাদের কাছে কাম্য নয়, সুতরাং যারা একটু মঞ্চে বক্সের উপরে রয়েছেন একটু নিচে নেমে যাবেন। আমরা আমাদের বক্তৃতার কাজ আনুষ্ঠানিকভাবে সভামঞ্চে শুরু করব। প্রথমেই আমাদের মঞ্চের আজকে উদ্বোধনী বক্তা হিসাবে যাকে আমি ডায়েসে ডেকে নেব, এই ভাঙড়ের একমাত্র জেলা পরিষদ সদস্য, যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আজকের দিনেও অসুস্থ অবস্থাতেও মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমরা তার বক্তব্য শুনে নেব।